ধরে চন্দ্রধর, চাঁদের কণ্ঠে থাকিতে প্রাণ, কখনো কোনো দিনের জন্য তবে দেবী বলে করিবে না স্বীকার। একে আছিস দেবশিল্পী বিশ্বকর্মাকে এখানে পাঠিয়ে দেই। আমাকে ডাকছেন মহারাজ? হ্যাঁ বিশ্বকর্মা, আমি তোমাকে দেখেছি। মহারাজ, কোন ভাবে বাসর ঘর নির্মাণ করিবে? পিপীলিকা প্রবেশ করা দূরে যাহা, ওই বাসর মধ্যে যাতে কিন্তু বায়ু প্রবেশ করতে না পারে। মহারাজ, আপনার কথা আমি মাথা পেতে গ্রহণ করলাম। আরো শোনো বিশ্বকর্মা, বাসরের সম্মুখে হর গৌরীর চিত্র অঙ্কিত করিবে, বাসর মাঝারে লক্ষ্মী নারায়ণের চিত্র অঙ্কিত করিবে, বাসরের চারিধারে 33 কোটি দেব দেবতার নাম অঙ্কিত করবে, কিন্তু কার নাম অঙ্কিত করবে না জানো? না মহারাজ, সেই পাতাল বাসিনী মনসা। তাহলে মহারাজ আমি এখন আসি মহারাজ। এসো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মহারাজের আদেশ, এই যে আমার একাধারে অসম্ভব, এখন আমি কি করি? হ্যাঁ, আমার একমাত্র পুত্র 42 কর্মাকে একবার ডেকে দেখি। 42 কর্মা! বাবা, আমাকে তুমি ডাকছো বাবা? কেন তোমাকে ডেকেছি জানো বাবা? কেন ডাকছো বাবা? মহারাজের ছেলের বিয়ে, তাই একটা সুন্দর বাসর ঘর নির্মাণ করতে যেতে হবে। বাবা একটা কথা বলবো বাবা, সারাটা জীবনে তো তুমি পরের ছেলের বাসর ঘর নির্মাণ করছো, তোমার এই গুণমান পুত্রের কথা ভেবেছো কি বাবা? কি ভাবতে হবে বাবা? তুমি আমার কাছে বলো। তুমি বুঝতে পারছো না, আমাকে যে বিবাহ দিতে হবে বাবা। বিবাহ দিতে হবে? বেশ, এই যে সুন্দর কথা, কিন্তু মহারাজের ছেলের বিয়ে, ওই বাসর ঘর নির্মাণ করে ফিরে এসে তোমাকে আমি বিবাহ দেব। বেশ বাবা, তাহলে আমি বিলম্ব করবো না, যন্ত্রপাতি গুছিয়ে নিয়ে চলে যাবো সেই সাঁওতালি পর্বত। এই যে ফাঁকা নির্জনের জায়গা, এটাই হলো সাঁওতালি পর্বত। এখানে আমার যে ভীষণ ভয় করছে বাবা। কোনো ভয় নেই। আমার কি মনে হয় জানো বাবা? কি মনে হয়? তুমি শুনতে চাও বাবা? হ্যাঁ। ও বড়দাই ঘটালো সৌদাগর, ও দাই ঘটালো সৌদাগর, মনে বাঁধিব লোহার বাসর ঘর। আমি চলে যাচ্ছি বাবা। পাঠালে দাঁড়ি বিপদ ঘটালে ভারী, লোহার বাসর বাঁধতে এসেছি মনে মনে। পাঠালে দাঁড়ি বিপদ ঘটালে ভারী, লোহার বাসর বাঁধতে এসেছি মনে মনে। ওরে দাই ঘটালো সৌদাগর, ও দাই ঘটালো সৌদাগর, মনে বাঁধিব লোহার বাসর ঘর। 42 কর্মা, তোমার কোনো ভয় নেই, তার জন্য তো আমি আছি। 42 কর্মা, আগে বলো তো দেখি, ঘর বাঁধতে গেলে কি লাগে? ঘর বাঁধতে গেলে লাগে দড়ি। বেশ, তুমি দড়ি বের করো। দড়ি এনেছি আমি। আচ্ছা আচ্ছা। বাবা, দড়ি নেই তো। হ্যাঁ বাবা, আছে আছে, ফ্রিতে আছে। বাবা, ধরো বাবা, ধরো। কত টাকা ধরবো বলো? 10-এর দাগে ধরো, 10-এর দাগে। ধরেছি বাবা, ধরেছি। আচ্ছা 42 কর্মা, বলো বাবা। 10/10 আর 7/7 হিসাব করে বলো তো কত হলো? এ তো সরল হিসাব বাবা, 10 আর 7 17। তাহলে আমাদের 17 বন্ধ ঘর নির্মাণ করতে হবে। হ্যাঁ বাবা। 42 কর্মা, বলো। তাহলে তুমি উপরে উঠো, আমি লোহা কেটে লোহা যোগান দিই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন? এই বাসর ঘর নির্মাণ করে ফিরে গিয়ে আমার বিয়ে, উপর থেকে পড়ে যদি পাটা ভাঙা যায়, ও, কোনো মেহার বিবাহ করবে? বুঝতে পেরেছি। তাহলে আমি উপরে উঠছি, তুমি নিচে থেকে লোহা কেটে লোহা যোগান দাও। এসো বাবা, তুমি উপরে ওঠো বাবা।
বাবা তাহলে ঈশান কোণে বাসর ঘর শুরু করে বাবা। বেশ 42 আরে কর্মা। বাসর ঘরে বাসর ঘরে বাপ বেটা মিলে গো, বাসর ঘরে বাসর ঘরে বাপ বেটা মিলে গো, বাসর ঘরে বাসর ঘরে। লোহ কাটে লোহ জোরে বাপ বেটা মিলে গো, লোহের পাঁচিল লোহের পাঁচিল লোহের ছাউনি করে গো, বাসর ঘরে। সবই দেবতার নাম লিখিল বাতিল মনসা গো, বাসর সম্মুখে আছে শিব দুর্গার মূর্তি গো, বাসর ঘরে বাসর ঘরে বাসর ঘরে বাসর ঘরে। 42 কর্মা। বলে বাবা বেশ বাসর ঘরের সঙ্গ হলো, যন্ত্রপাতি গুছিয়ে নাও। এসো বাবা, বাসরের দুয়ারটি বন্ধ করে দিয়ে এই মুহূর্তে যাবো আমরা সেই মহারাজের কাছে। তাই তো দেবশিল্পী বিশ্বকর্মাকে পাঠিয়েছি সাঁওতালি পর্বতে লোহের বাসন ঘর নির্মাণ করিতে। তাহলে কি এখনো পর্যন্ত বাসন ঘর নির্মাণের কর্ম? মহারাজ আমরা এসে গেছি মহারাজ। বিশ্বকর্মা কেমন বাসন ঘর নির্মাণ করিয়াছ? মহারাজ সেই অতীব সুন্দর বাসর ঘর নির্মাণ করিয়াছি মহারাজ। লোকমুখে শুনেছি হরগৌরীর চিত্র দিব সুন্দর হইয়াছে, কি অঙ্কন করিয়াছ? আমি আমার পুত্র পুত্র 42 কর্মা অঙ্কন করিয়াছি মহারাজ। বিশ্বকর্মা মহারাজ আমার নিকট এসো, আমার কণ্ঠের মালা আমি তোমাকে দান করলাম। বিরাট খুশি। খুশি তো? আচ্ছা বিশ্বকর্মা, আসার সময় তোমরা কোন রাস্তা দিয়ে এসেছিলে বলো তো? আমরা আসার সময় ওই যে ববলা গাছ দেখা যাচ্ছে, হ্যাঁ। ওই রাস্তা দিয়ে পট্টা বাজার করে বিশ্বকর্মা ওকে মাথা নিতে যে বাঁকা বাবলা গাছ আছে ওই পথ দিয়ে তোমরা যাবে না। কেন মহারাজ? কারণ ওই বাঁকা বাবলা গাছে একটা বেদনি থাকে। এসো মহারাজ, তোমার কথা মতো অন্য রাস্তা দিয়ে আমরা পথ অবলম্বন করিব বাবা। আর যাওয়ার সময় রাজ কর্মচারীর কাছ থেকে তোমাদের পাওনা গন্ডাটা তোমরা বুঝে নিয়ে যাবে। এসো মহারাজ। এসে তাহলে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। আজ আমার ঘরে সাঁওতালি পর্ব তুই করলি লোহার বাসর ঘর, আমার দৃষ্টির সামনে কি? তাই তো আসছে এই রাস্তায় 42 কর্মা বিশ্বকর্মা। এই বন্ধ মাঝে দাঁড়াই দেখে জিজ্ঞেস করে দেখি আমার নারী দেওয়াল ছিন্ন করেছে কিনা। বাবা 42 কর্মা। মহারাজ কি যেন বললো বাবা? মহারাজ বললো ওই রাস্তা দিয়ে যাবে না, ওই রাস্তায় এক পেদিনী থাকে। বলি ও বাবা, বেদনি ছেলে না মেয়ে? আরে বাবা পেদিনী তো সে মেয়ে। তাহলে আমার জন্য তোমাকে মেয়ে দেখতে হবে না, কেন? ওই বেদনিকে আমি বিবাহ করবো বাবা। পেদিনীকে বিবাহ করবে? 42 কর্মা তুমি আমার সঙ্গে চলে এসো, চলো বাবা, দেখি চলো। তোমার কেমন সাহস। চল। কে তুমি আমাদের পথ করে দাঁড়িয়ে রয়েছো? বিশ্বকর্মা 42 কর্মা, তুমি আমায় চিনতে পারছো না? না মা, আমি হলাম নাগেশ্বরী নাগমাতা, নাম আমার মনসা। ভুজঙ্গ জননী আমার, কিসের জন্য পদযুদ্ধ করে দাঁড়িয়ে আছো? আগে বলো তোমরা কোথায় গিয়েছিলে? আমরা গিয়েছিলাম সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে ওই লোহার বাসর ঘরে আমার নাজরা ছিল। না জননী, তোমার নাক যাওয়া তো দূরের কথা, সেখানে এক বিন্দু বায়ু পর্যন্ত প্রবেশ করতে পারবে না। তুমি এখনই আমার কথা মজা সাঁওতালি লোহার বাসর ঘরে
আমার কথা বলে ছিদ্র করে এসে যাও। না বালা, তুই জগতে সবাই আমাকে বিশ্বাস করে, তাই আমার নাম বিশ্বকর্মা। বিশ্বকর্মা আমি ওই বিশ্বকর্মা, আমি অমন অমন কুকর্ম করিতে পারিব না। বিশ্বকর্মা তুমি যদি না যাও সমুদ্রে বলে বাসর ভালো না করো, আমার পূজা হবে না বিশ্ব মাঝারে। তাই বলি বাড়ি বাড়ি তুমি যাও ওই সমুদ্রের পর্বতে পূর্ব ঈশান কোণে আমার নামে ছিদ্র করে এসে যাও। না না মানো, আমি আমি অমন কুকর্ম করিতে পারিব না মাতা। তুমি যদি না যাও তোমার একমাত্র পুত্রকে আমার নাক দিয়ে দংশন করে মারবো। না 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 না, ওগো ভূগন্ত জননী আমার, মাগো আমার একমাত্র বংশের প্রদীপ, আমার বুক থেকে তুমি অমন করে কেড়ে নিও না। বিশ্বকর্মা মাগো তবে আমাকে তোমার যাও তুমি আমার বেশ মা, আমি যদি এই এই পর্বতে ছিদ্র করি মাগো, তার জন্য দায়ী হবে কে মা? একটু দায়ী হবো আমি। মাগো তাই যদি হয়, যাওয়ার সময় পিতা পুত্রের প্রাণ বলে বড় আশীর্বাদ। আশীর্বাদ করি বাবা, আমার মনোবাসনা পূর্ণ করে তুমি আমার কাছে ফিরে এসো বাবা। বিয়ালিশকর্মা, আমাদের আবার যেতে হবে সেই সাত আলী পর্বতে। বুঝতে পারছি তো। বিলম্ব না করে এই মুহূর্তে চলো সাত আলী পর্বত। বিয়ালিশকর্মা, বাবা বাসনের চাবিটা খোলো। বাসের চাবি আমি খুলে দিয়েছি। খুলে দিয়েছি তো বেশ। আচ্ছা বিয়ালিশকর্মা, বলো বাবা। আমরা যে এই বাসের ঘর ছিদ্র করতে এসেছি, যদি কেউ আসে তাহলে তুমি আমাকে কি বলে জানাবে? মহারাজ কিংবা মহারাজের দাড়ি প্রহরী এলে তোমাকে আমি টু দিয়ে সাড়া দেব। বেশ বিয়ালিশকর্মা, যদি ওই মহারাজের দাড়ি বা প্রহরী এবং মহারাজ যদি আসে, তাহলে তুমি আমাকে টু দিয়ে জানাবে। খুব সাবধান বাবা। বসিলাম ঈশান কোণে, মারিলাম পাটালির ঘা। বিয়ালিশকর্মা, বাবা তুমি জানো শো করে উঠলে কি হয়েছে বলো বিয়ালিশকর্মা? বসিলাম ঈশান করে, মারিলাম পাটালির ঘা, কয়লার গুড়ি দিয়ে করিলাম বন্ধ। বিয়ালিশকর্মা, মহারাজ বাবা বিশ্বকর্মা বিয়ালিশকর্মা পুনরায় কিসের জন্য আসিয়া চললেও হো বাসর ঘরে? আমরা ভালো ভালো নির্বাচন ফেলে গেছি গো মহারাজ নিতে এলাম গো। আমরা ভালো ভালো নির্বাচন ফেলে গেছি গো মহারাজ নিতে এলাম গো। প্রথমে রাস্তা গিয়ে দেখি, প্রথমে রাস্তা গিয়ে দেখি পটহাল হলেই গো মহারাজ নিতে এলাম গো। আমরা ভালো ভালো নির্বাচন ফেলে গেছি গো মহারাজ নিতে এলাম গো। বিশ্বকর্মা বিয়ালিশকর্মা, তাহলে তোমরা নীলবাটালি ফেলে রেখে গেছো? হ্যাঁ মহারাজ। আচ্ছা বলো তো, তোমরা বাসরের মধ্যে প্রবেশ করলে কিভাবে? মহারাজ দুটি চাবি তৈরি করেছিলাম, একটি চাবি তোমাকে দিতে ভুলে গেছিলাম। ভুলে গেছো না দাওনে? না মহারাজ ভুলে গেছিলাম মহারাজ। আচ্ছা বিশ্বকর্মা, বলেন মহারাজ। ত্রিজগতে সবাই তোমাকে বিশ্বাস করে, তাই তোমার নাম বিশ্বকর্মা। হ্যাঁ মহারাজ। আমি তোমাকে বিশ্বাস করে তোমাকে দিয়ে নির্মাণ করেছি সাঁওতালি পর্বতে লৌহের বাসর ঘর। হ্যাঁ মহারাজ। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সাথে তুমি বিশ্বাসঘাতকতা করছো না তো? হ্যালো মহারাজ,
আমি আপনার সহিত কোনো বিশ্বাসঘাতকতা করছি না মহারাজ। তবে বিশ্বকর্মা, নবীন তরুণ কান্তি যুবক সর্বদাই তোমাকে পিতা পিতা বলে ডাকছে, কে হয় তোমার? এই যে আমার পুত্র 42 বিশ্বকর্মা, তোমার ভুলের কারণে যদি তোমার পুত্র তোমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যায় ওই পরপারে, মহারাজ। জানি বিশ্বকর্মা, জানি তুমি স্থির থাকিতে পারবে না। তদ্রূপ আমার প্রাণাধিক পুত্র লক্ষ্মী যদি আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যায়, মহারাজ, আমি কি স্থির থাকিতে পারিব বিশ্বকর্মা? জানি মহারাজ, পৃথিবী কেউ স্থির থাকতে পারে না মহারাজ, আপনিও পারবেন না মহারাজ। বিশ্বকর্মা বিশ্বকর্মা, আসরে দাঁড়িয়ে কথা দাও আমার পুত্র লক্ষ্মীর যতদিন না বিবাহ হবে পিতা পুত্র আর কোনোদিন আসবে না এই লৌহবাসের ঘরে। মহারাজ, এই বাসরের মাঝারে দাঁড়িয়ে কথা দিলাম পিতা পুত্রে, যতদিন আপনার পুত্র লক্ষিন্দরের বিবাহ না হইবে ততদিন পর্যন্ত আমরা এই বাসরের মধ্যে আসবো না মহারাজ, কোনোদিন আসবো না। জ্যোতির্ময় ভগবান, হে প্রভু নাকি শঙ্কর, সারা জীবন আমি তোমার পাদে পদ্ম দিয়েছি ভক্তির পুষ্পাঞ্জলি প্রভু, তার বিনিময়ে আমি কিছুই চাই না, কিছুই পাই না, শুধু আমার একমাত্র বংশের প্রদীপকে তুমি দেখো প্রভু, তুমি দেখো প্রভু, তুমি দেখো। তাই তাই এখনো বিশ্বকর্মা বিরোচনা কেন আসে না কত মাঝারি? বিশ্বকর্মা, ওগো জননী, আবার কিসের জন্য পদযুক্ত করে দাঁড়িয়ে আছো? আমার কথা মতো কাজ করেছো বাবা। হ্যাঁ মাথা, তোমার কথা মতো ঈশান করে করিয়াছি ছিদ্র। বিশ্বকর্মা, আমার কথা মতো কাজ করছে বলি আমি তোমার আশীর্বাদ করলাম, যেদিন আমি পূজা পাবো এই ধরার মাঝারি সেই দিন তোমার পূজা হবে। সেই পূজার নাম কি হবে জানো? কি নাম? বিশ্বকর্মা পূজা। আমি খুশি হলাম। ও এদিকে এসো। মা তোমাকে বর দিয়ে তুমি ঠাকুর হবে? হ্যাঁ বাবা। ঠাকুর ঠাকুর হতে যাবো না, বিরাট কষ্ট আছে। কেন বাবা? তুমি জানো না না। পটোরা যখন তোমার নির্মাণ করবে গোটা কত খড় নিয়ে টুনদনিতে পাগি দিয়ে হাফ ফালি বাঁশ তোমার পিছনে গুঁজে দেবে, তারপর গায়ে কাদা দিয়ে রং করিয়ে ঢাক ঢোল বাজিয়ে প্যান্ডেলে আনবে। হ্যাঁ বাবা। চেনারে খাবার কত কিছু তোমার সামনে দেবে, হ্যাঁ বাবা। দিয়ে ওরা তুলে এনে খেয়ে নেবে, কিন্তু নকুন দানা ফেলে দেবে, তাও তোমার খাওয়া হবে না। তাই হয়। বিসর্জনের দিনে খেলাবে ছেলেরা কি করবে জানো? কি করবে? একটু মদ টদ খেয়ে বলে বড় বিশ্বকর্মা মাই বলে নিয়ে মুন্ডু ধরে পাঁকে গেড়ে দেবে। বাবা। তবু তুমি ঠাকুর হবে? হ্যাঁ বাবা। শোনো মা, আমি ঠাকুর হব না, সামনের মাসে বিয়ে, যা দেবে আমার ব্যাগে রাখো। তুমি সরে এসো। সরে যদি ও বাবা, সরে যদি বলছে কেন? যাও বলে। দাও মা, কি দেবে দাও। ওপারে ফিরে আমার স্বর্ণের হাত দেবো। ওপারে ভিত্তি হবে? আচ্ছা আমি এই ব্যাগটা চোখ বুঝে থাকি। হ্যাঁ দাও মা। ঠিক আছে, এ নাও। এ নাও। বাবা, বল বাবা। ও বাবা এই দেখো না, ও বাবা এই দেখো না, ও বাবা এই দেখো না। 42 নম্বর সাপ। বলে দেবো মহারাজের কাছে গিয়ে বলবো আমার বিদায় বছর ঘরে নিশান করে ছিদ্র করিয়াছে। বিশ্বকর্মা 42 কর্মা, তোমার পুত্র সুসন্তান, আমি তোমার দুই বাপটা বল এই হরান বিশ্বকর্মা, যেদিন সস্তানির কষ্ট পাবি সেই দিন তোমরা আবার বলে ফিরে পাবি। আশীর্বাদ করি বাবা, তোমাদের মনোবাসনা পূর্ণ হোক। তাই তো মহারণী সরকার কথা মতো সাঁতালি পর্বতে দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে নির্মাণ করেছে লৌহের বাসর ঘর। মহারণী সরকার
শোনো তো, বাসর ঘর কেমন নির্মাণ হয়েছে তুমি পরিদর্শন করতে যাবে না? মহারাজ, বাসর ঘর কেমন নির্মাণ হয়েছে আমি একবার গিয়ে পরিদর্শন করে আসবো। এরা বাসরের চাবি, রাজ্যের দাসীকে এনে তুমি বাসর ঘর পরিদর্শন করে এসো। আর আমি চললাম রাজন্তপুর মাঝে। ঠিক আছে।